যেহেতু জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন, আমি বললাম কেএমডিএটা তো এখন রাজ্য সরকারের, আমি বিধায়ক হিসেবে সহযোগিতা করব, আপনারাও আপনাদের সরকারকে বলুন। তো ফলে যাদের পুনর্বাসনের জন্য অসুবিধা হচ্ছে সেটা জেনুইন, বাকিটা জয় শ্রীরাম স্লোগান তারা দিচ্ছেন। কুণাল ঘোষের বাড়ির সামনে ছবিটা আপনাদের দেখাবো, তার কারণ সেখানে এখন বিক্ষোভ চলছে। 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভ। ঘরের বদলে ঘর দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তারা এখনো ঘর পাননি। ঠিক কি অভিযোগ আরো একটু বিশদে জানবো। সরাসরি রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, বিক্ষোভ যারা করছেন তারা ঠিক কি দাবি করছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে তাদের যেটা অভিযোগ, যে তাদেরকে বলা হয়েছিল যে ঘরের বদলে ঘর দেওয়া হবে, কিন্তু দীর্ঘদিন কেটে গেছে, এখনো পর্যন্ত তারা ঘর পায়নি। এবং সেই কারণে এই যে তৃণমূলের পার্টি অফিস, সেই পার্টি অফিসে যখনই কুণাল ঘোষ, যিনি এলাকার বিধায়ক, তিনি যখন এসে পৌঁছন, ঠিক সেই সময় কিন্তু তাকে ঘিরে 28 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। তোমাকে দেখাবো যে এই মুহূর্তে কুণাল ঘোষ তিনি কিন্তু একেবারে ভেতরে রয়েছেন, বসে রয়েছেন, এবং বাইরে বিক্ষোভ চলছে এলাকার বাসিন্দাদের। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী যেমন একদিকে রয়েছে, ঠিক তার পাশাপাশি ছবিটা যদি দেখাই, পুলিশ তারাও কিন্তু রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। আমরা যদি একবার এলাকার যারা বাসিন্দা তাদের সাথে যদি কথা বলার চেষ্টা করি, যে তারা তোমাদের দাবিটা, আমাদের দাবি হচ্ছে আমরা ঘরের বদলে ঘর চাই। আমরা ওইভাবে ছোট ছোট পায়রার খোপে আমরা বসবাস করতে পারবো না। আমাদের মা বাবাদের নিয়ে, আমাদের ঘরে ক্যান্সার পেশেন্ট আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, এই গরমে তাদের পক্ষে বলেছিল ঘরের বদলে ঘর দেবে বলেছিল আমাদের অয়ন চক্রবর্তী, যিনি আমাদের কাউন্সিলর, কুণাল ঘোষ মহাশয়, আমাদের মেয়র ফিরাদ হাকিম মহাশয়, তারা এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের উপর ভরসা করে আমরা আমাদের ঘর ওনাদের হাতে তুলে দিয়েছিলাম। এখনো ঘর পেয়েছে, আমরা আমাদের ঘর পাইনি। আমরা একটা পায়রার খোপের মতো টিনের ঘর পেয়েছি, যেখানে এই মায়েরা থাকে। হ্যাঁ, ঠিকই বলছে, আমাদের কষ্ট হচ্ছে। বাচ্চা কাচ্চা বললো তুমি 1 বছরে ঘর পেয়ে যাবে, 4-5 জন ছিল, আমাদের সই করে তাড়াতাড়ি তোমরা ওঠো। দেখো, তীব্র ক্ষোভ রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে, এবং এই মুহূর্তে সেই ক্ষোভ কিন্তু আছড়ে পড়েছে কুণাল ঘোষের উপরে। আর এখানেই নান্টু জানতে চাইবো কুণাল ঘোষ কি বলছেন, তিনি তো আছেন এখন পার্টি অফিসে। দেখুন, এটা কেএমডি এর প্রজেক্ট। কেএমডি একটা বিধ্বস্ত আবাসন, সেটা নতুন করে সাজিয়ে দেওয়ার প্রজেক্ট করেছিল। ইউনিক প্রজেক্ট, খুব ভালো প্রজেক্ট। বহু মানুষ ঘর পেয়ে গেছেন, ফ্ল্যাট পেয়ে গেছেন। ঘরের বদলে ঘর, বিনামূল্যে ঘরের বদলে ঘর, এবং ফ্ল্যাট, বাথরুম, অ্যাটাচ বাথ। এবার কেএমডি এর প্রজেক্ট 2টি প্লট হয়েছে, পেয়ে গেছেন। কেন স্লো হয়েছে, আমিও কথা বলেছি কেএমডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে, যে আসুন কেন দেরি হচ্ছে, যারা বিকল্প ব্যবস্থায় আছেন অসুবিধা হচ্ছে। কেএমডি এর প্রজেক্ট তো আমাদের হাতের নয়, প্রাইভেটও নয়। যারা এসছিলেন তারা জয় শ্রীরাম যেহেতু ধ্বনি দিচ্ছিলেন, আমি তাদের বলেছি আপনাদেরও সরকার এসছে, কেএমডিএকে বলুন, আমিও বিধায়ক হিসেবে সহযোগিতা করব, দয়া করে যাতে দ্রুত শেষ করুক কাজটা। আপনি কি বলতে চাইছেন যে নতুন গভর্নমেন্ট আসা? না, একদম না। এটা কেএমডি এর প্রজেক্ট, এটা কাউন্সিলর বা ব্যক্তির কোনো বিষয় নয়। এটা কাউন্সিলর বা ব্যক্তির বিষয় নয়। এটা কেএমডি এর প্রজেক্ট, এবং প্রজেক্টটা ভালো প্রজেক্ট। আমি এক্ষুনি আবার ওদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, কেন দেরি হচ্ছে, এত দেরি। কিছু মানুষ পেয়ে গেছেন ফ্ল্যাট, কিছু দেরি হচ্ছে। ওনারা ওনাদের মতো জানিয়েছেন, কিন্তু ওনারা আবার একটা ডেট দিয়েছেন যে এখানে মানে ওনারা জানাবেন। এখন তার মধ্যে যাদের পুনর্বাসন দিতে মানে অন্য জায়গায় থাকতে হয়েছে তাদেরও কষ্ট হচ্ছে। আবার তার সঙ্গে এটা গণতান্ত্রিক জায়গা, ফলে জয় শ্রীরাম ধ্বনি দিয়েও অনেকে এসছেন। যেহেতু জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন, আমি বললাম কেএমডিএটা তো এখন রাজ্য সরকারের, আমি বিধায়ক হিসেবে সহযোগিতা করব, আপনারাও আপনাদের সরকারকে বলুন। তো ফলে যাদের পুনর্বাসনের জন্য অসুবিধা হচ্ছে সেটা জেনুইন, বাকিটা জয় শ্রীরাম স্লোগান তারা দিচ্ছেন। এই মুহূর্তে বলছেন কেএমডি এর সাথে বিধায়ক হিসেবে তিনি কথা বলবেন, যাতে দ্রুত তারা ঘর ফিরে পান। তবে যদি ছবিটা একবার দেখানোর চেষ্টা করব, যে একেবারে বহু মানুষ যারা ঘর পাননি, তারা কিন্তু তাদের যে ঘর না পাওয়ার ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এই মুহূর্তে আছড়ে পড়েছে একেবারে এই যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে। এবং যখনই কুণাল ঘোষ এই পার্টি অফিসে এসে পৌঁছয়, ঠিক তখনই এই 28 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা, যাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, যাদেরকে ঘর দেওয়া হবে বলা হয়েছিল, এমনটাই অভিযোগ,
তারা কিন্তু এসে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে, চোর চোর স্লোগান চলছে এবং এই মুহূর্তে একেবারে একটা উত্তেজনা পরিস্থিতি। হ্যাঁ, এবং নান্টু। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, একদমই। সেই কেন্দ্রীয় বাহিনীও কিন্তু এই মুহূর্তে মোতায়েন বোঝা যাচ্ছে রয়েছে। পরিস্থিতি। আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।